আজকে বাংলাদেশের খেলা নিয়ে সবচেয়ে হতাশাজনক যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ২০ ওভার বাংলাদেশ খেলতে পারলো না। মাঠ যেমনই হোক, যত বাজে উইকেটই হোক, আপনার শর্ট সিলেকশন, আপনার মেন্টালিটি কোনো কিছুই আমার কাছে সেই রকম অ্যাপ্রোচটা আপনারা দেখাতে পারেন নাই। আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছে, রান করতে হবে রান করতে হবে। আরে ভাই একটু দেরি করো, ওয়েট করো। লিটন কুমার দাস যখন আউট হয়ে গেল তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে না, শট খেলতে গেলে বল ব্যাটে আসে না। যে শটটা লিটন দাস খেলেছিল ওই একটা শটে কিন্তু বাকি মোট সমস্ত প্লেয়ারদের কিন্তু বোঝা উচিত ছিল যে এই মাঠটা আসলে ওইভাবে বড় বড় শট খেলার মতো উপযোগী না, একটু সময় নিতে হবে। কিন্তু এরা কি করলো, মানে আসা যাওয়ার একটা মিছিল, মানে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যেরকম মিছিল সেরকম একটা মিছিল আমরা দেখলাম যে না, মিছিল করতে হবে, আউট হতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, যেতে হবে। আমি বুঝলাম না ওখানে কি প্রচণ্ড গরম ছিল নাকি, যে গরমের কারণে মাঠে থাকা কষ্ট ছিল, ড্রেসিং রুমে আসতে হবে, ওয়েট করতে হবে, মানে আর কি এসি রুমের বাতাস খেতে হবে, বুঝলাম না। আরেকটা জিনিস, আপনার কাছে একটা ধারালো অস্ত্র আছে মেহেদী হাসান মিরাজ, যে টি-20-তে সবসময় ভালো একটা ব্যাটিং উপহার দিয়েছে। আপনারা ক্যাপ্টেনকে আমি বলছি, আপনি সেই প্লেয়ারকে ছেটে ফেলার একটা চিন্তাভাবনা করেন, সেই প্লেয়ারকে নিচে খেলান, তো ওপেনিংয়ে দেন না। তো ওপেনিংয়ে তো ভুগছে, তো ওপেনিংয়ে সবসময় প্রথম ওভারে আপনি উইকেট পড়ে যায়, সেখানে আপনি কেন মেহেদী মিরাজকে আপনি খাটাচ্ছেন না? আমার তো মনে হয় পঞ্চপাণ্ডবের যাওয়ার পর যদি ষষ্ঠ পাণ্ডবের যদি নাম আসে মেহেদী হাসান মিরাজ, কিন্তু সেই মেহেদী হাসান মিরাজকে আমরা কাজে লাগাতে পারছি না। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, মেহেদী হাসান সেই সুযোগটাই পায় না নিজেকে মেলে ধরার। আপনি ওপেনিংয়ে নামান, আপনি তাকে একটু সুযোগ দেন, দেখেন সে আপনার দলের জন্য কি করে দেখায়। আর আমার কাছে সবচাইতে বেশি দুঃখজনক লাগে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি জানেন না মাঠ, ইন্ডিয়ার মতো দল ব্যাটিং নিতে ভয় পাচ্ছে, যে মাঠের পিচের কী অবস্থা জানে না, তারা ব্যাটিং নিবে না, তারা বোলিং করবে, প্রতিপক্ষকে দেখবে তারা কি করছে না করছে, দেন তারা তাদের প্ল্যানটা সাজাবে। আর সেখানে আপনি প্রথম বলে প্রথম ওভার আপনি একটা 4 পেলেন, তারপরের বলে আপনাকে হিট করতে হবে। কেন ভাই, ওয়েট করা, ধৈর্য ধরেন, একটা 4 তো এসেছে, ওয়েট করেন। আর অত বড় শট খেলার দরকার কি? আপনি ক্লাসিক খেলেন না, আপনার খেলা তো সুন্দর, আপনার তো স্কিল আছে, আপনি ধরে গেলেন। বুঝলাম না তারা কী করলেন। আর সবচেয়ে বেশি আবার সেই একই কথা বলতে হয় যে আপনারা আসা যাওয়ার একটা মিছিল আমার কাছে মনে হলো যে আপনারা কী মিছিল শুরু করলেন, যেতে হবে আসতে হবে 1, 8, 7, 6, 10, 12, এগুলো কী রান? মাত্র 2টা প্লেয়ার ছাড়া কেউ রান পেলেন না আপনারা, এটা কোনো কথা? আমার মনে হচ্ছে যে বাংলাদেশ টি-20তে এখন সবচেয়ে বেশি দরকার মুমিনুল হককে। ওপেনিংয়ে নামাবেন, 20 ওভারের মধ্যে সে আউট হওয়ার চিন্তা করবে না, খেলে যাবে। ওই টেস্ট মেজাজের প্লেয়ারটাকে এখন আপনাদের বেশি দরকার, কারণ আপনাদের উইকেট যখন পড়া শুরু করে পড়তেই থাকে, ঝর্নার বৃষ্টি যেন শেষ হয় না। তো এই সময় মুমিনুল হক এমন একটা প্লেয়ার যাকে ইচ্ছা করলে আপনি মানে ওয়ান ডে তো 100% রাখতে পারেন। এখন সময় এসেছে টি-20তে রাখতে হবে, কারণ ওপেনিংয়ে সে নামবে, 20 ওভার খেলবে, কোনো রান দরকার নাই ভাই, তুমি টিকে থাকো। কারণ বাংলাদেশের 20 ওভারের মধ্যে খেলার অ্যাবিলিটি এখন দেখছি না। কি বলবো আর আপনাদের, মানে এতটা মন খারাপ হয়ে গেল। 127 রান, এই রানটা ইন্ডিয়ার কাছে কিছু। ইন্ডিয়া কিন্তু পূর্ণ শক্তি নিয়ে আজকে নামে নাই, বিরাট কোহলি নাই, রোহিত শর্মা নাই, শেখর ধাওয়ান নাই, তারপরে আপনার বলারের মধ্যে আপনার কি, আমার তো অটিস্টিক একটা বলার, প্রতিবন্ধী বলারটা নাই। তারপরে আমি ছোটো করছি না, এটা যদি বাংলাদেশে বলার হতো অনেকবার পরীক্ষা দিতে হতো, বল চাকিং হচ্ছে, বল হাত ঘোরে না, এই সেই হাত সোজা থাকে, অনেক কিছু বলতো। এই প্রতিবন্ধীকে আমি কিছু বলবো না, যাক, সেটা বললে যদি কেউ কষ্ট হয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আসলে আমি কাউকে হার্ট করার জন্য বলিনি, আমার মনে চলে আসছে স্লিপ অফ টাং। যাই হোক, সিরাজ নাই, সামি নাই, তো এখানে বাংলাদেশে একটা সুযোগ ছিল আজকে, অন্তত 150টা রান করতে পারলে আমার মনে হয় ভালো ছিল। যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। আবারও বাংলাদেশের শুভকামনা পরবর্তী ম্যাচ দেখার জন্য। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নিজেও দেখবো ইনশাল্লাহ। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। আল্লাহ হাফিজ।